প্রায় সময় এরকম দেখা গেছে না, অপোজিশনে থাকতে কীরকম রোল, ক্ষমতায় গেলে সম্পূর্ণ তার উল্টো হয়ে যাচ্ছেন তিনি। 2 দিন আগে যে কথা বলেছে এখন সেই কথা বলছেন না। অতএব অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো ওখানে একমত হলেও হয়তো পরে একমত হব না। এইখানে যদি আপনি এই প্রস্তাবকে করেন, মুখোমুখি কি দাঁড়িয়েছে না? সব ব্যাপারে তো মুখোমুখি দাঁড়ায়নি, অনেকগুলো ব্যাপারে একমত হয়েছে। 161টার মধ্যে কতগুলো, আবার এখন ঠিক নাম্বারটা মনে পড়বে না, কিন্তু ধরেন 40টা বা 60টার মতো ডিফারেন্স আছে। 38টা, হ্যাঁ, আমার যতদূর মনে পড়ে তো 38টি প্রস্তাবে 38টা ধরেন, এই একমত হয়। 38টা নিয়ে তো কথা। সেই 38টার ব্যাপারেও এখনও যে আলোচনা হতে পারে না সেরকম না, কিন্তু সেই 38টার ব্যাপারে শেষ পর্যন্ত মেজরিটি বা ম্যান্ডেটটাই কথা। আর এবারে ম্যান্ডেটটা কি, ইস অলমোস্ট মোর দ্যান 2/3। তো তখন একটা প্রশ্ন তো আসছেই যে এই যে কনস্টিটিউশন আছে যেটা, সেইটা প্রিভেল করবে? কনস্টিটিউশন মেনে চলে বা যেভাবে যে সংসদটা গঠিত হয়েছে সেই সংসদ কি ডমিনেট করবে? তার কথাই কি প্রধান? ক্ষমতা কি তার কাছে, নাকি যেটা আপনি সই করেছেন সনদ, কোনটা? কোনো ক্ল্যাশ কি হয়? যদি ক্ল্যাশ হয় তাহলে কোনটা প্রিভেল করবে? আসলে কি মানে প্রস্তাবনার কাছে ক্ষমতা না সংবিধানের কাছে ক্ষমতা? জি, মানে এই যে জুলাই সনদের যে প্রস্তাবনা, ক্ষমতা সে কি অনেক শক্তিশালী না? এখন ধরেন আমার কাছে যদি 2/3 মেজরিটি থাকে তাহলে আপনার তো আমাকে সংসদকে মানবেন আপনি। আমি ওখানে যা লেখা আছে তা নাও মানতে পারি। শপথ নিয়ে একটা প্রশ্ন আপনি করেছেন না, বিএনপি প্রশ্ন তুলেছে শপথের কোনো প্রভিশন তো কনস্টিটিউশনে নাই, কিন্তু যে গ্যাজেটটা প্রকাশ করা হয়েছে সনদের উপর, সেই সনদে আমরা সবাই স্বাক্ষর করেছি, বলেছি যে একই সঙ্গে মানে প্রথম সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন এবং তার পরপরেই একই ব্যক্তি আবার আপনাকে ওই সংবিধান সংসদ পরিষদের সদস্য হিসেবে শপথ এটা কি পড়াতে পারেন? এটা তো অ্যাগ্রিড আপন, আমরা সবাই অ্যাগ্রি করেছি। কিন্তু কনস্টিটিউশন মেনে যদি আপনি পড়ান তাহলে তো ওই যে ওই জায়গাটুকু কনস্টিটিউশনে আছে কিনা? না, কনস্টিটিউশন নেই, তাহলে নেই, সেই কথাই এখন বিএনপি বলছে যে না, যেহেতু এটা কনস্টিটিউশনে নাই অতএব এটাকে কনস্টিটিউশনের অন্তর্গত করে আমরা শপথ নেব। খেয়াল করবেন, বিএনপি কিন্তু এটা বলছে না যে আমরা শপথ নেব না, আমরা এগুলো করবো না, এগুলো মানবো না। আমরা শপথ নেব যে পদ্ধতিভাবে, মানে সাংবিধানিকভাবে নেব, নেবার পরে আমরা এগুলো করব। ফলটা কী হলো দেখেন, প্রধান বিরোধী দল এখন জামাতে ইসলাম। আপনার কাছে ভালো লাগুক খারাপ লাগুক সে আলোচনা তো অন্য, কিন্তু জামাতে ইসলামী বললো তারা শপথ নেবে না, তো আধা ঘন্টার মধ্যে তারা সিদ্ধান্ত মধ্যে দিয়ে শপথ দিল। তারাও নিশ্চয়ই মনে করেছে যে এইরকম করে শপথ দেওয়াটা যুক্তিসঙ্গত হয় না, অথবা তারা শপথ দিল কেন আর নিল না কেন, নিতে অস্বীকার করেছিল কেন, সেটা তো কোনো ব্যাখ্যা নেই। এরা নিল মানে বিএনপি নিল না, এরা নিল, এই যে বৈপরীত্য হলো, এটার ব্যাখ্যা ইতিহাসের কাছে কি হবে সেটা সম্পর্কেও কারো কোনো দায় রইল না। তারপরেও 12 তারিখে তো সংসদ বসবে এবং সংসদকে বর্জন করবেন এরকম তো না, এবং সংসদ তার নিয়ম মতো চলবে, এবং সংসদ যখন নিয়ম মতো চলবে তখন প্রথম দিনেই তো অনেকগুলো বিষয় আপনাকে র্যাটিফাই করতে হবে। সেই র্যাটিফিকেশনের মধ্যে দেখবে যে সবাই একমত হবে, সেই জায়গাতে সনদ নিয়েও কথা হবে। আমি মনে করি যে বৈপরীত্য আছে, কিন্তু সেই বৈপরীত্যকে একসাথে নিয়ে সামনের দিকে যাওয়া যে অসম্ভব সেরকম না। কোনো একটা প্রশ্নে আমার মনে হবে আপনি আসলে জুলাই সনদকে মানলেন না, আপনি অভ্যুত্থানের যে স্পিরিট, যে আত্মদান, রক্ত, জীবন, এটার সঙ্গে বেইমানি করছেন, কিন্তু আপনি মনে করবেন না আমি কনস্টিটিউশন রক্ষা করছি, এটার সঙ্গেও বেইমানি করছি না। মানুষ এই দ্বন্দ্বের মধ্যে থাকবে, মানুষ এই দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসার মতো, গণতন্ত্র মানেই তাই যে ভিন্ন মত নিয়ে আপনি লড়াই করবেন, কথা হবে, মিথস্ক্রিয়া হবে, তার মধ্যে দিয়ে মানুষ সত্যের কাছাকাছি পৌঁছাবে। আমাদের এই জায়গাটা দেখতে হবে, কিন্তু আমি দেখছি লড়াইটা এরকমই হবে। ওনারা বলবেন সংবিধানে এই আছে, সংবিধানের অন্তর্গত করেই আমরা যাব। কারণ ইভেন ধরেন মানে এখন একটা মুশকিল হয়েছে কি, আপনি যদি বলবেন যে সংবিধান মানতে হবে, সংবিধানের বাইরে যাবই না, কেউ একজন প্রশ্ন করতে পারে আপনি সংবিধান মেনে নির্বাচন করেছেন? ওটা তো আপনার এক্সিজেন্সি ছিল, ডক্ট্রিন অফ নেসেসিটি, আপনার নির্বাচন করতেই হবে, সেই নির্বাচন করবার জন্য একটা অধ্যাদেশ দিতে হতো। আমি তাই বুঝি, কেউ কেউ অবশ্যই বিতর্ক করেন না, অধ্যাদেশ দেওয়ার দরকার নেই বা আদেশ দেওয়ার দরকার নেই, নির্বাচন তো হতেই পারত। নির্বাচন যেটা হয়েছে
সেটা তো প্রেসিডেন্টের একটা সরকারের আদেশ হয়েছে। মানে সেই সুযোগটি তো রাষ্ট্রপতির আছে, নির্বাচন এবং সেই সুযোগটি তো কনস্টিটিউশন রাষ্ট্রপতিকে দিয়েছে, ডক্ট্রিন অফ নেসেসিটি। না, রাষ্ট্রপতিকে সংবিধান যে মানে ক্ষমতাটা দিয়েছে সেটা আবার শর্ত সাপেক্ষ। কোন কোন সবাই তিনি আদেশ দিতে পারবে। তাহলে মান্না ভাই, প্রথম অধিবেশনেই কি এটি নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব বা তর্ক বিতর্ক হতে পারে কিনা, আমরা এই প্রশ্নের উত্তর শুনবো ছোট্ট একটি বিরতি থেকে ফিরে। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মজিদুল ইসলাম সেলিম, আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মান্না ভাই, বিরতির আগে একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম। আপনি বলেছিলেন যে ডক্ট্রিন অফ নেসেসিটি এটি রাষ্ট্রপতিকে সবটুকু করবার বা শর্ত দিয়ে এই সুযোগটি দেওয়া হয়েছে। প্রথম অধিবেশন 12 তারিখে হয়তো বসবে, তো প্রথম অধিবেশনে কি এটি নিয়ে বিতর্ক হতে পারে কিনা, অথবা যে গণভোট, এই গণভোট নিয়ে তো প্রশ্ন আছে, কেউ বলছে সাংবিধানিক নয়, কেউ বলছে সংবিধান লঙ্ঘন করা হয়েছে। যারা এটাকে মানতে চাচ্ছেন না তারা তো নির্বাচন করেছেন, যদি বলি আমি এরকম করে, ফলে তারা এই বিষয় নিয়েই তুলবেন সেটা মনে হয় না। কিন্তু নানা রকম প্রশ্নই উঠতে পারে। ঠিক আমি ঠিক ডক্ট্রিন অফ নেসেসিটির কথা বলছি না। ধরেন যে এই নির্বাচন, এই সংসদ, এগুলো সব কিছু, কিংবা ধরেন যে অভ্যুত্থান, এটার একটা র্যাটিফিকেশন তো লাগবে পার্লামেন্টের মধ্যে, নিঃসন্দেহে। সেই র্যাটিফিকেশনে যে বিলটা আসবে, সেই বিলটা কীভাবে লেখা হবে, তার মধ্যে কী বক্তব্য থাকবে, এগুলো নিয়েই আলোচনা হতে পারে, বিতর্ক হতে পারে, মতান্তর হতে পারে। এখন পর্যন্ত মতান্তর হবার মতো অ্যাটিচিউড আমি দেখছি না, কারণ জামাত ইসলামের সেদিন ইফতার পার্টি হলো, যে ওখানে জামাতের আমির তো বক্তব্য রেখেছেন, দেশের প্রধানমন্ত্রীও বক্তব্য রেখেছেন, তাদের উভয়ের মধ্যে এরকম একটা বিষয় আছে, টোনটা ছিল বা বক্তব্যে ছিল যে সবাই মিলেই এটা করতে হবে। বিশেষ করে জামাতের আমির শফিকুর রহমান এরকম করে বললেন যে আমরা একটা রেসপন্সিবল বিরোধী দলের দায়িত্ব পালন করতে চাই, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই এই ভালো কাজের ব্যাপারগুলোতে। তো এই বিষয়গুলো যখন আমি বিএনপিও তাদের পজিশন ক্লিয়ার করছি কোন ব্যাপারে, তারা কিন্তু একটি প্রশ্ন কিন্তু থেকেই যায়, বিরোধী দল 2টি শপথ নিয়েছে, আর যারা সরকার গঠন করেছে তারা শুধুমাত্র একটি শপথ নিয়েছে। এই জায়গাটি নিয়ে কিন্তু একটি দূরত্ব বা দ্বন্দ্ব বা এটা নিয়ে তো এমন কিছু হবে না যে তার জন্য সংসদ বসতে পারবে না, না সংসদ বসলে চলতে পারবে না, সেরকম তো হবে না। আচ্ছা আচ্ছা, তো এরা শপথ দেবে। বিএনপি তাদের পজিশনটা বলেছে, যেহেতু এটা সংবিধানে নাই, অতএব এই প্রক্রিয়াটাকে সংবিধানের অন্তর্গত করে তারপরে তারা শপথ দেবে। তার মানে বিএনপিও এটিকে মানে নাকচ করে দেয়নি, তারাও এটিকে স্বীকৃতি দিয়েই আছে, তবে সংবিধান সংস্কারের পরে। মানে আমি এটা তো বলতে পারবো না যে তারা ঠিক যা বলেছে এইভাবেই পরবর্তীতেও কাজটা হবে। মানে আপাতত কি মনে হচ্ছে আপনার স্পেকুলেশন? আবার নতুন উপলব্ধি তো আসতে পারে, তারা বলতে পারেন না এই শপথ নেবার দরকারই নাই, শপথের ওইটার দরকারই ছিল না। কোনো কোনো আইনজীবী তো আমি টকশোতে দেখেছি, তারা বলেছে এটা সংবিধানে নাই বলে যে শপথটা নেওয়া হয়েছে, ওই শপথটাই বৈধ নয়, মানে শপথটা ভঙ্গ হয়েছে। না, শপথ আগের শপথটি ভঙ্গ হয়ে গেছে, এরকমও বলেছে দু একজন। হ্যাঁ বলেছেন হয়তো, কিন্তু আগের শপথ, এবং সেলিম ভাইরা তো এটি ডিরেক্ট অপ্রাসঙ্গিক বলেছেন শুরু থেকে, ভোটের আগে থেকেই। হতে পারে, যার যেরকম মনে হয়। কিন্তু আমি এরকম বুঝি যে মানে এইটা সংবিধানে নাই, অতএব এই শপথের মানে নাই, এরকম করে এটা মেজর কোনো ইস্যু হবে না। কিন্তু বিএনপি বা জামাত কেউই বোধহয় এখানে এমন কোনো পয়েন্ট তৈরি করতে চাইবে না যেটা পয়েন্ট অফ নো রিটার্ন হয়ে যায়, সংসদ ফাংশন করতে না পারে, এরকম জায়গায় বোধহয় কেউ যাবে।